আসসালামু আলাইকুম। 14ই ফেব্রুয়ারি যে দিনটিকে ভালোবাসা দিবস বলা হয় এবং কি এই দিনের আশেপাশে আরো বেশ কিছু আরো জঘন্য দিবস আছে। সবচেয়ে বড় কথা, এই দিবসগুলোর কথা আমরা আগে কখনোই শুনতাম না, কিন্তু রিসেন্ট সময় বা অনলাইন আসার পরে এই দিবসগুলো আরো বেশি ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে এবং এই দিবসগুলো সম্পর্কে আমরা জানতে পারছি। প্রেম ভালোবাসা কোনো খারাপ কিছু নয়, তবে সেটা বৈধ পন্থায়, সেটা হালাল পন্থায়। কিন্তু আমরা এই প্রেম ভালোবাসাকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছি যেটা কিনা হারাম পর্যায়ে চলে গিয়েছে। বর্তমানে আমাদের দেশে কি পরিমাণে বেহায়াপনা চলে সেটা কিন্তু আমরা দেখতে পাই। বিশেষ করে পার্কে গেলে তো মা বাবার সাথে তো পার্কে যাওয়াই যায় না। এছাড়াও বিভিন্ন লেক বা চিড়িয়াখানা এইসব জায়গায় তো যাওয়া যায় না, কারণ সেসব জায়গায় কি করে হয়তো আপনারা সবাই জানেন, এবং সেখানে মা বাবার সাথে যেতে বেশ লজ্জায় করে। বর্তমান যুগ অনেক বেশি ফিতনায় ভরা। বর্তমানের একটা ক্লাস 5-এর 4-এর ছেলে মেয়ে যারা কিনা প্রেম করতেছে, তারা শুধু প্রেম করতেছে না, তারা হোটেলে গিয়ে বা বিভিন্ন আবাসিক হোটেলে গিয়ে তারা ধরা পড়তেছে। এরকম নিউজও তো আছে, আমি নিজেও ভিডিও করেছি কিন্তু এটা নিয়ে কিছুদিন আগে। তো এই হচ্ছে অবস্থা। আপনি জানেনই না আপনার সন্তান আপনার আড়ালে কত খারাপ কাজ করে বেড়ায়, যেগুলো দেখলে হয়তো আপনার নিজেরই আত্মহত্যা করতে মন চাইতো। এই যে আপনার সন্তানকে আপনি কলেজে পাঠাচ্ছেন, স্কুলে পাঠাচ্ছেন, স্কুলের কথা বাদই দিলাম, কিন্তু যারা কলেজে যায় তারা কিন্তু বাড়ি থেকে বেশ দূরে। অনেকে বলে থাকে যে ভার্সিটিতে নাকি অনেক বেশি ফিতনা, এখানে নাকি অনেক খারাপ কাজ হয়। আপনি কিভাবে শুধু ভার্সিটির দোষ দিলেন? আপনি কিভাবে নিশ্চিত যে স্কুলে এবং কলেজে এসব কাজ হয় না? বরং স্কুলে এবং কলেজে এসব কাজ আরো বেশি হয়। আপনি হয়তো বা জানেনই না আপনার সন্তানকে আপনি কলেজে পাঠাচ্ছেন, সে সেইখানে গিয়ে কি করতেছে, সারাদিন সে কি করলো, আপনি কি খোঁজখবর রাখেন না? আমাদের চোখের সামনে এরকম অনেক ঘটনা দেখেছি। বাড়ি থেকে এসেছে কলেজের কথা বলে, কিন্তু সেই ছেলে কিংবা মেয়ে তারা কলেজে না গিয়ে তারা পার্কে হাঁটাহাঁটি করতেছে, আরো কত কি করতেছে। আর শুধুমাত্র দিবসের দোষ দিয়ে লাভ নেই, কারণ বর্তমান ছেলেমেয়েরা শুধু দিবস দেখে নয়, নানান দিন নানান ভাবে তারা এরকম অপকর্ম করতেছে। আর এসব বিষয় আমাদের কাছে সাধারণ হয়ে উঠতেছে বর্তমান এই অনলাইনের কারণে। বিশেষ করে টিকটক, ফেসবুক, ইউটিউব, এইসব বিভিন্ন মিডিয়া আছে। এই মিডিয়ার মাধ্যমে এগুলো আমাদের কাছে বেশ সহজলভ্য। আমাদের কাছে মনে হয় এগুলো যেন কোনো গুনাহ নয়, এরকমটাই ঠিক আমরা মনে করি। আপনি ছেলে হন আর মেয়ে হন, আপনি যাই করেন না কেন, শুধু একটা কথাই মনে রাখবেন, আল্লাহ তাআলা কিন্তু সবই দেখেন। সেই কাজটা যদি মাটির 5000 হাত নিচেও যদি হয়, সেটাও আল্লাহ তাআলা দেখেন, সেটাও আল্লাহ তাআলা প্রত্যক্ষ করেন।